কোরবানি কার উপর ওয়াজিব হয়, কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হয়? স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রীর যদি যাকাত পরিমাণ সম্পদ থাকে, তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথকভাবে কোরবানি দিতে হবে? সন্তানের টাকায় বাবা কোরবানি দিতে পারবে কিনা? কারো যদি নেশাব পরিমাণ সম্পদ না থাকে, তবু সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দিতে চান, তাহলে দেওয়া যাবে কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। কোরবানি কার উপর ওয়াজিব হয়, কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হয়? এর উত্তর হলো, ফুকাহে আহনাফের মতে কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরে আরো 2 দিন, এই 3 দিনের মধ্যে কারো কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে, যে সম্পদ দিয়ে তিনি 52.5 তোলা রূপা কিনতে পারেন, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় এবং এই পরিমাণ সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হয়। 52.5 তোলা রূপা কেনার মতো যে অর্থ, সেটা ঠিক কত টাকা? আমরা বর্তমান বাজার দর যদি হিসেব করি, এক্সাক্ট বাজার দর হিসেব করা কঠিন। এক এক সময় রূপার দাম এক এক রকম হয়, তুলনামূলক স্বর্ণের মতো এত বেশি ওঠানামা না করলেও কম বেশি হতে থাকে। আনুমানিক 80 থেকে 85 হাজার টাকা এর কিছুটা কম বা বেশি এই রেঞ্জের কাছাকাছি অবস্থান করে 52 তোলা রূপার দাম। তো এই পরিমাণ নগদ অর্থ যদি কারোর থাকে কারোর কাছে এই কোরবানির দিনগুলোতে, অথবা এমন জিনিসপত্র, অলংকার, বসতবাড়ি কিংবা বসতবাড়ির বাইরে অতিরিক্ত জমি জমা, যেগুলো উপরে তার বসবাস ভরণ পোষণ নির্ভরশীল না, এরকম অতিরিক্ত সহায় সম্পদ যদি থাকে, ব্যবসার মালামাল যদি থাকে, নগদ অর্থ যদি থাকে, তাহলে তার উপরে কোরবানি আবশ্যক হয়। অর্থাৎ জাকাত আবশ্যক হওয়ার জন্য যে নেসাব আছে 52 তোলা রূপা, সেটার সমপরিমাণ বা সেটা কেনার মতো টাকা যদি কারোর কাছে থাকে, সেটার বয়স 1 বছর না হলেও কোরবানির দিনগুলোতে এই পরিমাণ টাকা থাকলে তার উপরে কোরবানি আবশ্যক হয়। স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রীর যদি যাকাত পরিমাণ সম্পদ থাকে, তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথকভাবে কোরবানি দিতে হবে? উত্তর হলো, স্বামীর নেশাব পরিমাণ টাকা থাকলে, সম্পদ থাকলে তার উপরে কোরবানি যেরকম বর্তায় আবশ্যক হয়, স্ত্রী যদি 52.5 তোলা রূপা কেনার মতো টাকা বা সম্পদ তার কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরে পৃথকভাবে কোরবানি ওয়াজিব হয়। অর্থাৎ দুজনকে আলাদা আলাদা কোরবানি করতে হবে, যদি দুজনই সচ্ছল হন শরিয়ার দৃষ্টিকোণ থেকে। এটি ফুকাহে হানাফের মত। অবশ্য ফুকাহে হাম্বলি তথা সৌদি আরবের বর্তমান উলামা ইকরাম তারা বলেন যে একটা পরিবারের মূল কর্তা যিনি, তার উপরে কোরবানি আবশ্যক হলে তিনি কোরবানি দিলে পরিবারের অন্য সদস্যের তরফ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। কারণ কোনো কোনো হাদিসে প্রত্যেক ফ্যামিলির উপরে, পরিবার উপর একটি করে কোরবানি আবশ্যক, এরকম কথা বর্ণিত হয়েছে। ফুকাহে হানাফের উলামা ইকরাম এর বিভিন্ন রকমের জবাব দিয়ে থাকেন। যেমন তোমার থেকে একটি হলো যে, আগে একটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটি বলেছেন, তখন সাধারণত বা কমন চিত্র থাকতো যে পরিবারের কর্তা যিনি, তার কাছে সম্পদ থাকতো, বাকিরা যারা তার অধীনস্থ থাকতেন তারা মূলত নেশাব পরিমাণ আলাদা সম্পদের মালিক হতেন না। আর ছেলেরা বড় হলে, বিয়ে শাদী করলে তারা আলাদা সংসার তাদের হয়ে যেত। এই কালচার প্রতিষ্ঠিত ছিল, সেজন্য আলাদা করে পরিবারের কথাটা সেখানে বলা হয়েছে। আরো নানাবিধ আলোচনা এখানে আছে। খোলাসা কথা হলো, ফুকাহে হানাফের মতে স্বামী তার নেশাব পরিমাণ সম্পদ থাকলে তাকে যেরকম যাকাত, তাকে যেরকম কোরবানি দিতে হবে, স্ত্রীকেও আলাদা করে কোরবানি দিতে হবে যদি তার সে পরিমাণ সম্পদ থাকে। সন্তানের টাকায় বাবা কোরবানি দিতে পারবে কিনা? সন্তান যদি বাবাকে টাকা দেন কোরবানি দেওয়ার জন্য, তাহলে প্রথমত দেখতে হবে এই টাকাটা সন্তান বাবাকে কোন হিসাবে দিয়েছেন। একটা হলো বাবাকে কোরবানি দেওয়ার জন্য দিয়েছেন, যে বাবা তুমি কোরবানি দাও, আমি টাকা দিলাম, তারপরে টাকাটা আমি তোমাকে দিলাম, এই টাকা দিয়ে তুমি কোরবানি দাও। তাহলে বাবার তরফ থেকে সেই কোরবানি হবে, তার সব বাবা পাবেন। আর সন্তান বাবাকে কোরবানি করার জন্য টাকা দিয়েছেন, ভালো কাজের জন্য টাকা দিয়েছেন, সেই হিসাবে তিনি আলাদা করে আল্লাহ তাআলার কাছে এই দানের সব পাবেন। আর যদি এমন হয় যে সন্তান তার নিজের কোরবানি বাস্তবায়নের জন্য বাবার কাছে টাকা দেন, তাহলে সেক্ষেত্রে সন্তানের কোরবানি আদায় হবে এবং সন্তান তার জন্য আল্লাহর কাছে সওয়াব পাবেন। আর বাবা একটা ভালো কাজ করেছেন, সন্তানের তরফ থেকে কোরবানি বাস্তবায়ন করেছেন, একটা নেক কাজে সহযোগিতা করেছেন, সন্তানের কাজটা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি প্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, সেই জায়গা থেকে তিনি সওয়াব পাবেন ভিন্নভাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরবানির সওয়াবটা সন্তান পাবে। তো এটি নিয়তের উপর নির্ভরশীল, অর্থাৎ সন্তান যে টাকা দিয়েছেন কোরবানি করার জন্য, তার এই টাকা দেওয়ার ক্ষেত্রে কি নিয়ত ছিল। বাবার তরফ থেকে কোরবানি দেওয়ার জন্য যদি হয়, তাহলে বাবাকে বলে দিবে যে বাবা কোরবানিটা তোমার তরফ থেকে হবে, টাকাটা আমি দিলাম। আর যদি সন্তান নিজের তরফ থেকে হয়, তাহলে সেটাও তাকে
তার নিয়তটাকে স্পষ্ট করতে হবে, তার নিয়ত সেরকম ফিক্স থাকতে হবে যে না, আমার কোরবানি জাস্ট বাবাকে বললাম যে বাবা তুমি জবে করে কোরবানি বাস্তবায়ন করে দাও। অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো অস্পষ্ট থাকে, যার কারণে কিছুটা জটিলতা তৈরি হয়। অতএব এটি নির্ভর করে নিয়তের উপরে। কারো যদি নেশাব পরিমাণ সম্পদ না থাকে, তবু সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দিতে চান, তাহলে দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। কোরবানি একটা ইবাদত, এর বিপুল পরিমাণ সওয়াব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি অনুসৃত আমল। বিধায় এই আমলটি সম্পাদন করবার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কেউ যদি টাকা পয়সা জমিয়ে কষ্ট করে কোরবানি করেন, তো সেটা জায়েজ আছে। কোরবানি অন্য 10টি ইবাদতের মতোই, যেগুলোতে অর্থকড়ির প্রয়োজন হয়, সেগুলো অর্থকড়ি জমিয়ে মানুষ করতে পারে। যেমন আমরা দেখা যায় মাটির ব্যাংক ইত্যাদি করি, সেখানে ছোট ছোট অ্যামাউন্ট টাকা পয়সা, কয়েন ইত্যাদি জমিয়ে তারপর সেগুলো কোনো ভালো কাজে আমরা ব্যয় করি, কোনো দানের কাজে ব্যয় করি। ঠিক একইভাবে কোরবানির জন্য এরকম টাকা জমিয়ে কোরবানি করলে সেটি সম্পূর্ণ জায়েজ হবে, কোনো অসুবিধা নেই।